আচ্ছা, ইন্টারঅ্যাক্টিভ মোড আর স্ক্রিপ্ট মোড নিয়ে যারা একটু সমস্যার মধ্যে ছিল তাদের জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। তো ইন্টারঅ্যাক্টিভ মোডটাই প্রথমে জানা যাক। তো এর জন্য আমি প্রথমে একটি টার্মিনাল খুলে নেব। টার্মিনাল কি তোমরা এর আগের সিলেবাসের মধ্যে পড়েছিলে? এই টাইপের একটি টার্মিনাল তোমরা দেখেছিলে এর আগের সিলেবাসের মধ্যে ছিল। তো এই টার্মিনালটা খোলার পরে আমি প্রথমেই লিখব পাইথন। তোমরা যারা নর্মালি কম্পিউটারে করতে যাবে বা উইন্ডোজের ওপরে করতে যাবে তারা পাইথন 3 করতে পারো। দেখো পাইথন লেখার পরে এই টাইপের আমাকে একটা দিয়ে দিল। এই টাইপের যেটা দিল, এই যে তিনটা দাগ রয়েছে দেখো, এই তিনটা দাগ কিন্তু পাইথনে আমাদের র্যাপেল ফর্মে কাজ করে, RIPL। তো র্যাপেলটা কি, এটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, বাট একটু জেনে রাখাও ভালো। র্যাপেল হচ্ছে রিড, ইভালুয়েট, প্রিন্ট, লুপ। ঠিক আছে, তো ব্যাপারটা একটু ভালো করে দেখে নেওয়া যাক। তো তার জন্য আমি এখানে করলাম 9। এবারে আমি করব, এখানে আমি 9 করেছি, এখানে প্লাস দিলাম 8 করলাম। 9 প্লাস 8, এখানে দেখো উত্তর হচ্ছে 17। ঠিক আছে, তো এটা কি হলো, র্যাপেল ফর্ম যেটা আমি বললাম, রিড, ইভালুয়েট, প্রিন্ট, লুপ। তো প্রথমে এটা রিড করলো, আচ্ছা 9 প্লাস 8। ঠিক আছে, এটা হচ্ছে রিড করলো 9 প্লাস 8। এবারে কি করলো, এটা ইভালুয়েট। ইভালুয়েট মানে হচ্ছে ওটা আনসারটাকে থিঙ্কিং করলো যে হ্যাঁ 9 প্লাস 8 তাহলে এটা আমার কত হবে, 17 হবে। ওটা হচ্ছে ইভালুয়েট। এবারে 17 যে হলো এটাকে ওরা প্রিন্ট করলো, এখানে নিচে দেখো 17 করা রয়েছে, এটা হচ্ছে প্রিন্ট করলো। এবারে আবার সেটি লুপে ফিরে গেল। লুপ অর্থাৎ এভাবে আবার বলছে যে আবার আমাকে কাজ দাও। ঠিক আছে, তো এবারে আমরা আরো কিছু একটা করে দেখি। এখানে আমরা করব 6 প্লাস 5। আবারও রিড করলো, ইভালুয়েট করলো, প্রিন্ট করলো, আবার লুপে ফিরে গেল। অর্থাৎ এই বলছে যে মানে লুপ ফর আমাকে আরো কাজ দাও, এরকম একটা ব্যাপার। লুপের বিষয়টা পরবর্তীকালে আরো রয়েছে, বাট আপাতত এটুকুই। আচ্ছা, আমরা একে কিছু একটা ট্রিকি ক্যালকুলেশন দেওয়ার চেষ্টা করি। 8 স্টার 5 প্লাস 6 আর আর তেমন কিছু দেওয়ার দরকার নেই, দেখা যাক। না, একটা দিয়ে দিই -5। এরকম একটা ট্রিকি ক্যালকুলেশন দিলেও এ কিন্তু করে দিচ্ছে, একদম ঠিকভাবে করে দিয়েছে। ঠিক আছে, তো ইন্টারঅ্যাক্টিভ মোডে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে কিন্তু আমরা সেভ করতে পারি না। ঠিক আছে, এই এরপরের যে স্ক্রিপ্ট মোডটা রয়েছে ওটাতেও আমি আরো ভালোভাবে এটা বলছি। তো এইটুকু জেনে রাখো যে এটাতে আমরা ছোট ছোট কোড রান করাই, বা অনেক সময় দেখা যায় যে আমরা কোডগুলিকে ডিবাগিং করার জন্য এই জায়গাটার ইউজ করি, বা যারা গেম খেলো তারাও এই বিষয়টা জানবে যে ক্যারেক্টারটাকে রান করানোর জন্য বা বসানোর জন্য এ সমস্ত যে কোডগুলো রান হয় এগুলো কিন্তু এই ইন্টারঅ্যাক্টিভ মোডেই কাজ করে। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ মোডে কিন্তু সেভ করা যায় না। আচ্ছা, এবারে আমরা চলে আসবো স্ক্রিপ্ট মোডে। স্ক্রিপ্ট মোডে আসার জন্য তোমাদের যে কোনো টাইপের নোটপ্যাড বা তোমরা যেখান থেকে হচ্ছে ইয়ে করো, ওই প্রোগ্রামিং গুলো করো, সেই জায়গাটাও তোমরা যেতে পারো। তো তোমরা তোমাদের ইচ্ছে মতো কোড এডিটর নিতে পারো। আমার কাছে সোলোলান আছে, আমি সোলোলান অ্যাপসটিকে ওপেন করব। তো দেখো আমি সোলোলান অ্যাপসে চলে এসেছি। এবারে আমি এখান থেকে একটি পাইথন প্রোগ্রামিং আমি একে একটি দেবো। তো দেখো এত বড় একটা পাইথন প্রোগ্রাম আমি এখানে লিখে দিলাম। এটা হচ্ছে একটা জার্ভিস তৈরি করার পাইথন প্রোগ্রামিং, মানে আমাদের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করার একটা প্রোগ্রামিং রয়েছে। তো এত বড় একটা যে প্রোগ্রামিংটা লিখলাম এটাকে আমরা কিন্তু সেভ করতে পারবো, বাট আগের যে মোডটা ছিল যেটা ইন্টারঅ্যাক্টিভ মোড, ইন্টারঅ্যাক্টিভ মোডে তোমরা দেখেছিলে যে ওটাকে কিন্তু সেভ করা যায় না। বাট এখানে আমি যখন ব্যাক করব, এখানে আমাকে সেভ করতে বলছে। তো আমি একটার যে কোনো একটা নাম দিই। আমি এখানে নাম দিচ্ছি র্যান্ডম। র্যান্ডম নাম দেওয়ার পরে এটা কিন্তু .py ফরম্যাটে সেভ হবে। সেভ করে দিলাম। ঠিক আছে, এখানে তোমরা দেখো ওয়েব যেগুলো করা রয়েছে ওগুলো হচ্ছে HTML দিয়ে করা রয়েছে। ওই যে আমি সেভ করলাম, ওই সেভ করার সময় আমাদের কি হয়েছে, সেভ করার সময় আমরা আগের যে সিলেবাস ছিল ওই সিলেবাসের মধ্যে আমরা দেখেছি যে আমরা যখন HTML কে বা CSS কে সেভ করতাম তখন .html বা .css দিয়ে করতাম। ঠিক সেরকমই একটা এক্সটেনশন নেম, যেটা পাইথনে যেটা এক্সটেনশন নেম রয়েছে সেরকম পাইথনের এক্সটেনশন নেম হচ্ছে .py। .py দিয়ে আমরা পাইথনে ফাইলকে সেভ করব। আমি আগে যে ফাইলটাকে সেভ করলাম ওটাতে র্যান্ডম দেওয়ার পরে .py আমি আরো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। কোড দিলাম, সেভ করার সময় আমি এখানে র্যান্ডম লেখার পরে .py এক্সটেনশন নেম দিয়ে আমি এটাকে সেভ করব। সেভ করে দিলাম, অর্থাৎ কি হলো,
এই ফরম্যাটটা আমার পাইথন প্রোগ্রামিং হিসাবে সেভ হয়ে গেল। আমার কিন্তু এটা যদি আমি ডট পিওআই না দিই তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের একটা নর্মাল একটা লেখা হিসেবে সেভ হবে। ঠিক আছে? তো এই ব্যাপারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো যে ইন্টারঅ্যাক্টিভ মোডে আমরা কিন্তু সেভ করতে পারি না, বাট স্ক্রিপ্ট মোডে আমরা কিন্তু সেভ করতে পারি। আর স্ক্রিপ্ট মোডের প্রোগ্রামিংটা অনেকটা বড় হয়, লেন্দি হয়, বাট ইন্টারঅ্যাক্টিভ মোডে ওটা লেন্দি হয় না। ওটা ছোট ছোট কোড রান করানোর জন্য ইন্টারঅ্যাক্টিভ মোড ইউজ করা হয়। আর ইন্টারঅ্যাক্টিভ মোডে ওটা টার্মিনাল বেসে অর্থাৎ টার্মিনালের উপর আমরা রান করাতে পারি বেসিক জায়গা, ওটাই। আর সেভ করতে পারি আর পারি না, এই দুটো হচ্ছে একটা বেসিক একটা পার্থক্যের মধ্যে পড়ে।